মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আজকে আপনাদের জন্য আছে ল্যান্সার গাড়ি। শুধু ল্যান্সারই না, মাজদা এক্সেলা সিরিজের গাড়িও কিন্তু আজকে ইনশাল্লাহ রয়েছে। আবার ভিতরের দিকে যদি আগাই, একদম অল্প টাকা বাজেটেই কিন্তু আজকে গাড়ি সম্ভব। 3 লাখ প্লাস বাজেটেই পেপারস কমপ্লিট গাড়ি আছে। 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ এই বাজেটে তো গাড়ির অভাব নাই। আর এই সব ধরনের গাড়ি কিন্তু পসিবল যদি আপনারা আসেন তানভীর ভাইয়ের কাছে অটোশিপ শোরুমে গাড়ি কেনার জন্য। মাজদা এক্সেলা, এটা হচ্ছে মাজদা 3 এর ওল্ড ভার্সনটা, তাই না? কিছুদিন ধরে আমাকে কাস্টমার ফোন দিচ্ছেন এক্সেলার জন্য, আমি দিতে পারি নাই। তা আলহামদুলিল্লাহ এটা হাতে কালেকশন চলে আসছে। 2010 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, 10 এর মডেল, রয়্যাল ব্লু কালার। এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। দেখেন রিসেন্ট টাইমে আমি যতগুলো মাজদা এক্সেলার ভিডিও করছি, আমার মনে হয় সবই গ্রে কালার পাইছে। ডিফারেন্ট কোন কালার আমার পাইছি বলে খুব একটা মনে পড়তেছে না, বাট আপনি এই কালারটা अवेलेबल না। এটা কিন্তু রয়্যাল ব্লু কালার, ভাই শুরুতেই বললো। আর একটা জিনিস আমাকে সবচাইতে বেশি মানে ভালো লাগছে, সেটা হচ্ছে এটা টায়ার গুলা, রিম গুলা। এটা কিন্তু কমপ্লিট লো প্রোফাইল টায়ার রিম আছে, মানে স্পোর্টস রিম, স্পোর্টস টায়ার। তো সেটা কিন্তু এই গাড়িটাকে স্পোর্টস কার হিসাবে আরো বেশি প্রিমিয়াম করে তুলছে। কেননা ন্যাচারালি এই গাড়িতে যে টায়ারটা আসে ওইটা এলিয়ন প্রিমিয়াম যেরকম বেসিক টায়ার আসে, বাট এটা লো প্রোফাইল টায়ার আছে চারটাই। এটা লো প্রোফাইল টায়ার রিম, রয়্যাল ব্লু কালার প্লাস প্রজেকশন লাইট, অরিজিনাল গাড়ির সাথে যেটা ওইটাই কিন্তু পেয়ে যাচ্ছেন। ভাইয়া ভিতরের দিকে কি অবস্থা গাড়িটা? এটা একদম ফ্রেশ আছে, তেলের গাড়ি, অরিজিনাল অকটেন ডিভেন, অকটেন ডিভেন গাড়ি। আর ভিতরে কমপ্লিট ব্ল্যাক আসছে। আর ভাইয়া অকটেন ডিভেন বেশিরভাগ মাজদায় পাওয়া যায়, কারণ এটা তো পার্সোনাল ইউজের গাড়ি হয়, রেন্টাল ইউজ হয় না। ফ্যামিলিও না, এটা ব্যক্তিগত ভাবনা হিসেবে ব্যবহার হয়। মানে একজন ব্যক্তির একটা শখের গাড়ি থাকে না, এই গাড়িগুলো ন্যাচারালি ওই টাইপের ইউজই বেশি হয়। ওই ক্ষেত্রে আপনি এই গাড়ি যদি বডি কিট লাগাতে চান লাগাতে পারেন, না লাগালেও এটা ওই বডি কিট ওয়ালা গাড়ির থেকে কোনো অংশে কম মনে হবে না, তাই না? এটা কিরকম প্রাইস আসছে? এটা 12,80,000 টাকা। একটা এক্সকরোলার বাজেটে। মডেলটা একটু বলে দিই আমরা। 10 এর মডেল। মানে আপনারা একটু চিন্তা করেন, একটা 5 এর এক্সকরোলা গাড়ি যদি আপনার কিনতে হয়, সেটাই কিন্তু এই রকমের বাজেট বা এইটা এক্সিড করে যায়। মানে আপনার কিন্তু 12.5 প্লাস হয়ে যায়, 1270, 80, কোনোটা গাড়ি 13 প্লাসও হয়ে যায়। বাট এই গাড়িটা কিন্তু দেখেন বেয়ার মিনিমাম আছে, তারপরও বেশ খানিকটা দাম আপনারা কিন্তু কনসিডার করেই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ওই কনসিডারেশন ভাই কিন্তু রাখে। তবে হ্যাঁ, ভাইয়ের এখানে ম্যাক্সিমাম গাড়ির প্রাইসই অলমোস্ট ফিক্সড বলা যায়। খুব কম গাড়িতে আসলে ওই রকমের ছাড় দেওয়া যায়, আর এই গাড়িগুলো দামের ক্ষেত্রে খুব একটা তারতম্য থাকে না। যে গাড়িটা দেখলাম, এটার পরেও কি আরো আকর্ষণীয় কিছু আছে? জি আছে। আমি যে 10 গাড়ি দিলাম মাজদা এক্সেল আপনাকে 12,80,000 টাকায়, আচ্ছা ঠিক তেমনি 10 আমার কাছে একটা এক্সিও আছে। অনেকে টয়টা লাভার, টয়টার প্রতি ভালোবাসা। 10 একটা এক্সিও আছে আমার কাছে, 15 রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে গাড়িটা, অল অপশন অটো। এই গাড়িটার মার্কেট প্রাইস হচ্ছে আমাদের কাছে 14,80,000 টাকা। 14,80,000 টাকা। এটাও ফাইনাল প্রাইস না, সামান্য কিছু হলেও কনসিডার ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা পাবেন। জি। এরপরে কি গাড়ি থাকবে? এবার ল্যান্সার জোড়ায় আছে তাও, তাই না? দুটো ল্যান্সার আছে আমাদের কাছে, একটা 11 মডেল, একটা 4 এর মডেল। এই পিছনে একটা 4 এর গাড়ি, এটাতে এলপিজি করা আছে, আর এটা 11 গাড়ি ফুললি অকটেন ডিভেন গাড়ি, দুটোই ফুললি বডি কিট করা আছে। আজকে দেখেন ব্যক্তিগত বাহন হিসেবে বেশ কয়েকটা গাড়ি আছে। এই ল্যান্সার গাড়িগুলো আসলে কারা নেয়? হ্যাঁ, ফ্যামিলিদের জন্য অনেকে নেয়, তবে যাদের একটা শখ থাকে যে না আমার এমন একটা গাড়ি থাকবে, যেমন বাইকের একটা মানুষের শখ থাকে, গাড়িরও কিন্তু শখ থাকে, ওই গাড়িগুলোর লিস্টে কিন্তু ল্যান্সার একটা, যেমন আছে ল্যান্সার। এবং এই গাড়িগুলো কিন্তু আপনারা লিস্টে রাখেন। আবার যদি 90s এর গাড়ির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আবার স্টারলেটটা অনেকে লিস্টে রাখে। স্টারলেটের মধ্যে আবার গ্যালান্সা গাড়িও কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে। এই সবগুলো গাড়ি নিয়ে কথা হবে, তার আগে দামগুলো জানি। 11 যেটা, এটা কিরকম প্রাইস? এটা 11 গাড়ি ফুল বডি কিট করা আছে, ফিটিং সিট কভার সবকিছু কমপ্লিট, অকটেন ডিভেন গাড়ি, এটা 8,50,000 টাকা। 8,50,000। জি। আর 4 এর গাড়িটার সবকিছু কমপ্লিট, এর বডি কিট করা আছে, এটার দাম 5,90,000 ফিক্স। দুইটাই কিন্তু স্পোর্টস কন্ডিশন আছে, মানে অ্যাজ এ প্রাইভেটের খরচে আপনি একটা স্পোর্টস কন্ডিশনের গাড়ি চালাতে পারতেছেন। পিছন দিকে আগালে বাজেটটা কিন্তু লো হতে অনেক লো হয়ে যাবে। আপনার না লাগবে 8 লাখ, না লাগবে 5 লাখ, না লাগবে 4 লক্ষ টাকা, তার নিচে তো পসিবল, তাই না? জি। কি কি আছে এই বাজেটের মধ্যে? এর মধ্যে হচ্ছে গিয়ে দুইটাই 1500 গাড়ি দিচ্ছি আপনাকে। আচ্ছা, দুইটাই 1500। জি। কি কি গাড়ি? এটা হচ্ছে টয়োটা এসএস ক্যারিনা। আচ্ছা। আর এটা হচ্ছে টয়োটা কোর্সা, এসি রাজা কোর্সা। জি। দুইটাই 15 সিসি, দুইটাই পেপারস আপডেট, আপনি নিয়ে চালাতে পারতেছেন এই মুহূর্তে। বেসিক্যালি যে কোনো কাজে ব্যবহার করা। আমরা যারা আসলে বলি ওই যে বাইকের দামে গাড়ি, দেখবেন পেপারস আপডেট থাকে না, বাট এগুলি জেনুইনলি পেপারস আপডেট, সবকিছু কমপ্লিট আছে। এটার প্রাইস 3,90,000, এটার প্রাইস 3,90,000। মাশাআল্লাহ। এরপর কি গাড়ি দেখছি আমরা? এটা টয়োটা গ্ল্যান্সা, এটা ফুললি অকটেন ডিভেন একটা গাড়ি, অল অপশন অটো আছে, টুইন কালার, এটার প্রাইস 5,80,000 টাকা। 5,80,000। আমি যদি বেসিক্যালি এই গাড়িটা আপনাকে দেখেন, এটাতে কিন্তু লো প্রোফাইল টায়ারিং পাচ্ছেন। আমি যে কেন এটাকে ব্যক্তিগত বাহন হিসেবে বলছি, সেটা এই গাড়িটার আসলে আউটার এবং এক্সটেরিয়র লুকটা দেখলে আপনারা বুঝবেন। একটা বিষয় কি, একটা গাড়ির যদি চেসিস বডি ওকে থাকে, এটার যদি আপনার কালার ওকে থাকে, প্লাস পেপারস নিয়ে কোনো ঝামেলা যদি না থাকে, তখনই সেটাকে ভালো বলা যায়। আর এখানে যতগুলা গাড়ি আছে সবগুলাই কিন্তু ওই একই সিচুয়েশন আপনি পাচ্ছেন, হোক সেটা এক্সিও রেন্টে চলার ইতিহাস গাড়ি, অথবা মাজদা এক্সেলা, যেটা রেন্টে চলার কোনো ইতিহাস কখনো পসিবল না এমন গাড়ি।
আর শুধু এটাই না, এর মধ্যে কিন্তু একটা চমক আছে। দেখেন ওয়াশ পলিশের কাজ চলতেছে, একটা সিআরভি গাড়ি এখানে রেডি হচ্ছে আপনাদের জন্য। এটাও কি আজকে ভিডিওতে দেখাচ্ছি আমরা ইনশাল্লাহ ভাইয়া? জি ইনশাল্লাহ। এটা কি গাড়ি, কত মডেলের গাড়ি? এটা সিআরভি 98 মডেল, 2003 রেজিস্ট্রেশন, সানরুফ আছে, সিএনজি করা আছে, অল অপশন অটো। মানে জাস্ট নিবে আর চালাবে, জি তাই না? জাস্ট আমরা ওয়াশ পলিশের কাজ করতেছি, রেডি করতেছি কাস্টমারদের জন্য। হুম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ফুল রেডি পাবেন। আর এর মধ্যে যদি কেউ নিয়ে যায় তাহলে পাচ্ছেন না। আর সানরুফ সহ কম বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন, আমাদের কাছে জিপ বেশ কিছুদিন ধরে কাস্টমার ফোন দিচ্ছিল, ভাই কম বাজেটে জিপ দেন একটা সানরুফ সহ। আচ্ছা, তাদের জন্য মোস্ট ডিমান্ডেবল একটা গাড়ি হোন্ডার সিআরভি, সানরুফ সহ আছে, সিএনজিও করা আছে। আচ্ছা, ওয়াশ পলিশ তো এখনই করে নিতেছেন, জি। নেওয়ার সময় তো তাহলে আর পাচ্ছে না, না? না, আমরা যেরকম রেডি করার জন্য ওয়াশ পলিশ করছি, হুম। ডেলিভারির সময় আমরা ওয়াশ পলিশ তো যে কোনো গাড়ির ক্ষেত্রে? যে কোনো গাড়ির ক্ষেত্রে আপনি 5 লাখ টাকার গাড়ি নেন আর 15 লাখ টাকা বা 20 লাখ টাকার গাড়ি নেন, যেটাই নেন আপনার আমরা জন্য আমাদের ওই সব করে ডিসকাউন্টটা দেবেন থাকবে, ইনশাআল্লাহ। জি, ওই অফারটা আসলে অ্যাভেলেবেল। মানে জি। গাড়ি কিনলেই ওয়াশ পলিশ ফ্রি একদম। ইনশাআল্লাহ। এই গাড়িটা যদি নিতে হয় কত টাকা প্রাইস দিচ্ছেন তাহলে? এটা 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা। জি। আমি জাস্ট এক নজরে একটু দেখাই, এখানে জাস্ট একটুখানি কিট মারা হয়েছে, মানে বডি কি হালকা করে কিট মেরে পলিশ দেওয়া হয়েছে সামান্য একটু। আপনি জাস্ট বডি গ্লেসটা দেখেন, এই পাশে দেখলে আসলে মনে হবে না গাড়িটা কেমন জানি ভালো লাগতেছে না ট্যাং ট্যাং, বাট এই পাশ থেকে আপনি যদি একবার দেখেন আপনার কাছে কিন্তু ফিল হবে যে আসলে এটা একটা স্পেশাল গাড়ি হলেও হতে পারে। আমি বলবো গাড়ি যেটাই দেখেন অবহেলা না করে একবার একটু আসেন, বেস্ট পসিবল গাড়িগুলো বেস্ট পসিবল দামে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে পাবেন। আর অটোশিপে শুধু এইগুলাই না, এখানে 10-12টার মতো গাড়ি দেখালাম, অলমোস্ট 20 থেকে 22টা গাড়ি ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে, তার 2টা পার্কিং মিলাইয়া। এবং এইটা ছিল সেকেন্ডারি পার্কিং, এরপরে আমরা পরের ভিডিও যেটা দিব ওটা হচ্ছে মেইন পার্কিং থেকেই হবে, তাই না? জি। সো আসেন, বাকি কথা সাক্ষাৎ হবে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।